অর্থের বিনিময়ে অন্যের হয়ে হত্যাকাণ্ড চালানো এবং সেটিকে ক্রসফায়ার বলে চালিয়ে দেয়া। ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ঘুষ, চাঁদা আদায়, এমনকি ডাকাতির মতো অভিযোগও রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের বিরুদ্ধে। 2014 সালে নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করে নদীতে ডুবিয়ে দেয়া এবং টেকনাফের পৌর কাউন্সিলরকে সরাসরি গুলি করে হত্যার মতো ভয়াবহ অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে। তবে র্যাব কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ আর বিভিন্ন অপরাধীদের আতঙ্কের নাম। শুরুর দিকে অনেক কুখ্যাত সন্ত্রাসীও র্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত হওয়ায় রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে এই বাহিনী। জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র, মানব পাচার রুখে দিয়ে ব্যাপক সফলতা অর্জন করে র্যাব। এছাড়াও সুন্দরবনকে জলদস্যু মুক্ত করতে র্যাবের দীর্ঘ প্রচেষ্টাও সফল হয়েছে। সম্প্রতি আলোচনায় এসেছে র্যাব বাহিনীর সংস্কার বা বিলুপ্তি নিয়ে। তবে সম্পূর্ণ বিলুপ্তি না করা হলেও বদলে যেতে পারে র্যাবের পোশাক এবং লোগো। 2001 সালে নির্বাচনে জিতে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট ক্ষমতায় আসার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। সে সময় ঢাকার রাস্তায় একের পর এক হত্যাকাণ্ড চলছিল। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 2003 সালের সেনাবাহিনীর তত্ত্বাবধানে অপারেশন ক্লিন হার্ট চালু করা হয়। পরে 2004 সালে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে যাত্রা শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাবের কার্যক্রম শুরুর পর থেকেই দেশে অপরাধ এবং চাঁদাবাজির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যায়, যা জনগণের মাঝে র্যাবের জনপ্রিয়তা বাড়িয়ে তোলে। সন্ত্রাস দমনে সফলতায় স্বস্তি ফিরে আসে জনমনে। র্যাবের প্রথম ক্রসফায়ার শুরু হয় কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হান্নানকে দিয়ে। তৎকালীন সময় কিছু ক্রসফায়ারের পর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের ঘটনাও ঘটছিল। প্রথমে র্যাব 6টি ব্যাটালিয়ন নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে পুরো দেশে র্যাবের রয়েছে 15টি ব্যাটালিয়ন। তবে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনা শুরু হয় র্যাবের বিরুদ্ধে। পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা অনেক আগে থেকেই ছিল, কিন্তু র্যাবের ক্ষেত্রে ক্রসফায়ার যেন একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য মতে র্যাব গঠনের পর থেকে 2006 সালে বিএনপি ক্ষমতার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত শুধু ক্রসফায়ারেই 380 জনের প্রাণহানি ঘটে, যা সেই সময়ে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে। ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে পাঠানো এক বার্তায় উল্লেখ ছিল যে র্যাবের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হচ্ছে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো। এছাড়াও ঘুষ, চাঁদাবাজি এবং জমি দখলের মতো নানা অভিযোগও উঠে আসে। 23 আগস্ট 2005 সালের মার্কিন তার বার্তায় বলা হয়েছে র্যাবের সদস্যদের বিরুদ্ধে ঘুষ নেওয়া, চাঁদা আদায় করা, এমনকি ডাকাতির মতো অভিযোগও উঠেছে। সময়ের পরিক্রমায় বিভিন্ন সময়ে র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত হওয়ার খবর নিয়মিত প্রকাশিত হতে থাকে। গুরুতর অভিযোগ উঠতে থাকে অর্থের বিনিময়ে অন্যের হয়ে হত্যাকাণ্ড করে তাকে ক্রসফায়ার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এ ধরনের একটি আলোচিত ঘটনা সামনে আসে 2004 সালে নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়ার অভিযোগ। তাদের লাশ নদী থেকে ভেসে ওঠার পরপরই এই ভয়াবহ ঘটনা প্রকাশ্যে আসে। নিহতদের একজন পৌর কাউন্সিলর নজরুল ইসলামের পরিবার অভিযোগ করে র্যাব তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। এক সংবাদ সম্মেলনে নজরুলের শ্বশুর দাবি করেন র্যাব কর্মকর্তাদের বিপুল পরিমাণ ঘুষ দিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। এই ঘটনার সাথে জড়িত এক সিনিয়র র্যাব কর্মকর্তা সহ 15 জনের মৃত্যু দণ্ডাদেশ দেয় হাইকোর্ট। মামলাটি এখনও আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায়। র্যাব বাহিনী নিয়ে বিতর্ক তীব্র হয় 2014 সালের টেকনাফের কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার অডিও প্রকাশের পর। অডিওতে একরামুলের উপর গুলি চালানোর মুহূর্তে তার পরিবারের ফোন কলের রেকর্ড শোনা যায়। র্যাবের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ হল সরকারের হয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের তুলে নেওয়া। বিশেষত 2014 ও 2018 সালের নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের অভিযোগ সংবাদপত্রগুলোতে আসতে থাকে। 2021 সালে যুক্তরাষ্ট্র আকস্মিকভাবে র্যাবের 6 কর্মকর্তার উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিষেধাজ্ঞা আরোপ করেন। যুক্তরাষ্ট্রের বিবৃতিতে বলা হয় বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে 2009 সাল থেকে র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী প্রায় 600 বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং 600-রও বেশি গুমের জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার পর থেকে র্যাবের হাতে ক্রসফায়ারের নিহতের ঘটনা প্রায় নেই বললেই চলে। সম্প্রতি গুম তদন্ত কমিশন জানিয়েছে 2009 থেকে 2024 সাল পর্যন্ত 1066টিরও বেশি গুমের অভিযোগ জমা পড়েছে। এদের মধ্যে 400টি অভিযোগ খতিয়ে দেখে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
গবেষণায় উঠে এসেছে 2019 থেকে 2021 সালে গুমের ঘটনা সবচেয়ে বেশি। বর্তমানে র্যাবের পুরো ঘটনা নিয়ে বিতর্ক চলছে। বিশেষজ্ঞদের মতে বাহিনীটি বিলুপ্ত না করে সংস্কারের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। পুলিশ বাহিনীর ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের পাশাপাশি পরিবর্তন হতে পারে র্যাবের ইউনিফর্ম। র্যাবের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পদক্ষেপের পাশাপাশি মানবিক কার্যক্রমের উদাহরণও রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করেন, কয়েকটি ঘটনা দিয়ে র্যাবের পুরো কাজ বিবেচনা করা উচিত হবে না। রাজনীতিবিদরা ব্যক্তিগত স্বার্থে সদস্যদের ব্যবহার করতে পারে, তবে তা সার্বিকভাবে নয়। কিছু বিতর্ক থাকলেও র্যাবের সফলতাও কম নয়। র্যাব জঙ্গিবাদ, মাদক, অবৈধ অস্ত্র ও মানব পাচার নির্মূলে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছে। সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে র্যাবের দীর্ঘ প্রচেষ্টা সফল হয়েছে। র্যাবের বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত 358 জন জলদস্যু আত্মসমর্পণ করেছে। তাদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করছে র্যাব। মাদক নির্মূল ও র্যাবের অভিযান প্রশংসনীয়। তারা বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে এবং শত শত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মানব পাচার প্রতিরোধেও র্যাব উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। র্যাবের অভিযানে ধরা পড়েছে এবং শতাধিক পাচার হওয়া ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে। এছাড়াও কিশোর গ্যাং নির্মূলে বিশেষ মনোযোগী র্যাব এবং একাধিক অভিযানে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ একটি কথা বলতেই হয়, এদেশে র্যাবের মতো এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে এবং ব্যাপকভাবে এর সংস্কার করা প্রয়োজন। দরকার উন্নত সব ইকুইপমেন্ট। Thank you for watching this video.